নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমে হেডলাইন্স। প্রিয়াঙ্কা গান্ধীর ভোট প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা। 3টি প্ল্যাটফর্ম থেকে এবার রোজ ছাড়বে এই বিশেষ লোকাল। বেয়াদবি বন্ধ করতে আসরে খোদ মমতা। পাটুলির ঘটনায় শোকজ 2 কাউন্সিলরকে। অন্ধকারে মাঠে হেরোইনের নেশা বাধা দিতেই ভোজালির কোপ সিভিক ভলেন্টিয়ারকে। মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ। শুরু জল্পনা। এবার আসছি বিস্তারিত খবরে। প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে ভোট প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা। প্রিয়াঙ্কা গান্ধীর জন্য নির্বাচনী প্রচারে ওয়ানার্ড যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে নবান্নে মমতা চিদম্বরম বৈঠকের পরেই মমতার তরফে কংগ্রেসের জনৈক বর্ষীয়ার নেতাকে বার্তা দিয়ে জানানো হয়েছিল কংগ্রেস চাইলে প্রিয়াঙ্কার হয়ে নির্বাচনী প্রচারে যেতে পারেন তিনি। শুধু তাই নয়, এবং শুধু তিনিই নন, ইন্ডিয়া জোটের বাকি নেতারাও যাতে প্রিয়াঙ্কার হয়ে ওয়ানার্ডে প্রচার করতে যান সেই আবেদনও মমতা করবেন বলে জানিয়েছিলেন। দেখা যাচ্ছে মমতার আবেদনে সাড়া দিয়ে কংগ্রেস নিশ্চয়ই মমতাকে ওয়ানার্ডে এসে প্রিয়াঙ্কার জন্য প্রচার করার আহ্বান জানিয়েছে। লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, বরং ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে 240টি আসন, মেজরিটি থেকে 32টি কম। ফলে বিজেপিকে এখন টিডিপি, জেডিইউ এবং শিবসেনা সাহায্য নিয়ে সরকার গড়তে হয়েছে। এদিকে দেশের প্রধান বিরোধী দল হিসাবে ফের নিজের জায়গা জাতীয় রাজনীতিতে আগের চেয়ে পাকা করতে পেরেছে কংগ্রেস। ফলত সুবিধাজনক অবস্থানে রয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। ভোটের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের নেতাদের কাছে বিরোধী দল হিসাবে কংগ্রেসের গুরুত্ব হঠাৎ করেই বেড়ে গিয়েছে যেন। 3টি প্ল্যাটফর্ম থেকে এবার রোজ ছাড়বে এই বিশেষ লোকাল। শিয়ালদহ রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য সুখবর। এবার শিয়ালদহ স্টেশনের 1, 2 ও 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের EMU লোকালের যাত্রা শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই 3, 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এই দুটি প্ল্যাটফর্ম থেকেও 12 কোচের লোকাল ছাড়বে। ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ। এখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ স্টেশন থেকে বারাসাত, ব্যারাকপুর, শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁ, ডানকুনি, সোদপুর, খড়দহ সহ বিভিন্ন স্থানে যাত্রীরা যাতায়াত করেন। আর পূর্ব রেলও সর্বদা শিয়ালদহ স্টেশনের পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করে চলে। সেই প্রচেষ্টাতে নবতম সংযোজন শিয়ালদহ স্টেশনের জন্য অত্যাধুনিক ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন প্রতিস্থাপন। শিয়ালদহ ডিভিশনে প্রায় 892টি লোকাল ট্রেন চলাচল করে প্রতিদিন, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় শিয়ালদহ স্টেশনে 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম থেকে 12 কোচের ট্রেন চালানো যেত না। আগে 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12 কোচের EMU লোকাল চলত বলেই যাত্রীরা অসন্তোষ প্রকাশ করতেন। পূর্ব রেল এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করেছে। এর মধ্যে 3 ও 4 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। ফলে যাত্রীরা লোকাল ট্রেনে আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন। বেয়াদবি বন্ধ করতে আসরে খোদ মমতা। পাটুলির ঘটনায় শোকজ 2 কাউন্সিলরকে। পাটুলি কাণ্ডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেয়াদবি বন্ধ করতে আসরে নামতে হলো তাকে। মমতার নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সী শোকজ করলেন 2 তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে। ওয়াকিবহাল মহল মনে করছে দলের সংগঠনের রাশ আরও শক্ত করতে চাইছেন সুপ্রিমো। এই শোকজের খবরের পর বৃহস্পতিবার রাত্রিবেলা বিজয়গড়ের সমাজগড়ে ডেকে পাঠানো হয় তারকেশ্বর চক্রবর্তী এবং স্বরাজ মণ্ডলকে। টালিগঞ্জ ও যাদবপুরের পরিদর্শক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডেকে পাঠান তাদেরকে। এর আগে দুপুরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজের ঘরে ডাকেন স্বরাজ মণ্ডলকে। গোটা ঘটনা জেনে দ্রুত এই দ্বন্দ্ব মেটানোর নির্দেশ দেন। যদিও ফিরহাদ হাকিম তারকেশ্বর চক্রবর্তীকে ডেকে পাঠালেও তিনি সেখানে হাজির হননি। প্রসঙ্গত, পাটুলির মেলার মাঠে এলাকার কাউন্সিলর স্বরাজ মণ্ডলের কার্যালয় রয়েছে। সেখানে সপ্তাহে একদিন বিধায়ক দেবব্রত মজুমদার এসে বসেন। অভিযোগ, এরপর নিজের কার্যালয়ে কাউন্সিলরকে বসতে গেলে বিধায়ক ও 11 নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী অনুগামীরা তাকে বলেন চেয়ারে বসা চলবে না। এই নিয়েই শুরু হয় বচসা। অভিযোগ, কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধর করা হয়, ঘুষিও মারা হয় মুখে। এ প্রসঙ্গে অভিযোগ স্বীকার করেন তারকেশ্বর চক্রবর্তী। তার আবার দাবি, বেআইনি নির্মাণ থেকে টাকা তোলেন স্বরাজ। সেই বিষয়টি আটকানোর জন্য এই সব অভিযোগ করা হচ্ছে।
অন্ধকার মাঠে হেরোইনের নেশা, বাধা দিতেই ভোজালির কোপ সিভিক ভলেন্টিয়ারকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহর থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গত রাতে 8টা নাগাদ সেখানে সারিতলা মাঠে কয়েকজন মিলে হেরোইনের নেশা করছিল। খবর পেয়ে স্থানীয় থানার দুজন সিভিক ভলেন্টিয়ার সেখানে যেতেই ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় একদল যুবক। রাতের অন্ধকারে চলছিল নেশার আখড়া, হেরোইনের কারবার চলছিল। অন্ধকার মাঠের মধ্যে কয়েকজন বসে হেরোইনের নেশা করছিল, তাতে বাধা দিতে যেতেই এক সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলা। ধারালো অস্ত্রের কোপ বসানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের হাতে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহর থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গত রাতে 8টা নাগাদ সেখানে সারিতলা মাঠে কয়েকজন মিলে হেরোইনের নেশা করছিল। খবর পেয়ে স্থানীয় থানার দুজন সিভিক ভলেন্টিয়ার সেখানে যেতেই ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় একদল যুবক। রাতের অন্ধকারে চলছিল নেশার আখড়া, হেরোইনের কারবার চলছিল। অন্ধকার মাঠের মধ্যে কয়েকজন বসে হেরোইনের নেশা করছিল, তাতে বাধা দিতে যেতেই এক সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলা। ধারালো অস্ত্রের কোপ বসানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের হাতে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহর থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, গত রাতে 8টা নাগাদ সেখানে সারিতলা মাঠে কয়েকজন মিলে হেরোইনের নেশা করছিল। খবর পেয়ে থানার দুজন সিভিক ভলেন্টিয়ার সেখানে যেতেই ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় একদল যুবক। সিভিক ভলেন্টিয়াররা বাধা দেওয়ার চেষ্টা করতেই তেড়ে আসে হেরোইনের নেশায় মত্ত দল। অভিযোগ, সেই সময় জাব্বার শেখ নামে এক সিভিক ভলেন্টিয়ারের হাতে ভোজালি দিয়ে কোপ বসিয়ে এলাকা থেকে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর জখম অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহর পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে রাতে তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদের মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিকে সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলার ঘটনায় পর তড়িঘড়ি পদক্ষেপ করে হরিহর পাড়া থানার পুলিশ। মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ, শুরু জল্পনা। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী মোদী তথা কেন্দ্রের এনডিএ সরকারের বিরোধিতায় তিনি সবসময় প্রথম সারিতে থাকেন। মোদী বিরোধী রাজনীতির অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর কবিতার প্রশংসা করে তাকে দূরদর্শী আখ্যা দিয়েছেন স্বামী। এক্স হ্যান্ডেলে সুব্রহ্মণ্যম লিখছেন, 2023 সালের মাঝামাঝি মুখ্যমন্ত্রী মমতাজি আমাকে তার 896 পৃষ্ঠার একটি কবিতাবিতান নামে একটি কবিতার বই উপহার দেন। আমি খুব ভালোভাবে বইটির প্রথম পাতা থেকে পড়ছি। আজ আমি 445 পাতার গার্ডিয়ান কবিতাটি পড়লাম। বাস্তব সম্পর্কে তার গভীর কাব্যিক উপলব্ধি দেখে আমি স্তম্ভিত। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বর্ষিয়ার নেতা সুব্রহ্মণ্যম স্বামী একটা সময় জনতা পার্টি করলেও পরে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন। বেশ কয়েকবার সাংসদ সুব্রহ্মণ্যম একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। 2016 সালে 26শে এপ্রিল থেকে 2022 সালে 24শে এপ্রিল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন।